আসসালামু আলাইকুম। আমি সাথী নুরাইয়া খুলনা থেকে বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমি চলে আসছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আমি শুটকি চিংড়ি ভর্তা করব এখানে। এর জন্য শুটকি চিংড়িটা আগে ভালোভাবে টেলে নিচ্ছি। 2-3 মিনিট টেলে নিব, সুন্দরভাবে টেলে নিব। শুটকি চিংড়িটা আমার বাসায় আমি যেভাবে তৈরি করি এভাবে সবাই খুব পছন্দ করে খায়। এছাড়া আমার বাসায় শুটকি বলতে চলেই না, শুটকি কোনো মাছই চলে না, আমার বাসায় কেউ খেতে চায় না। কিন্তু এই শুটকি চিংড়িটা আমি যেভাবে ভর্তা করি এটায় না কোনো শুটকি মাছের গন্ধ থাকে, না কোনো রকম বাজে গন্ধ আসে না। এর জন্য আর কি সবাই পছন্দ করে খায়। এটা যেদিন আমি করি সেদিন আমার বাসায় আসলে আমার জন্যই পাই না। আমি আবার শুটকি ভর্তা, শুটকিগুলো আমার অনেক পছন্দের একটা খাবার। এজন্য আমি চিংড়িটা এনে রাখি মাঝে মধ্যেই খাওয়ার জন্য। তো প্রথমেই দেখলেন আমি শুটকিগুলো 2 মিনিট টেলে নিলাম চুলায়। তারপরে ওই গরম চুলার মধ্যে পানি ঢেলে দিয়েছি, যাতে ফুটানো গরম না, গরম পানির ভিতরে যাতে আমি শুটকি চিংড়িটা ভালোভাবে ধুয়ে নিতে পারি। ধুয়ে তারপরে একটা নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে চটকে চটকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি শুটকি চিংড়িগুলা। এবারে একটা কড়াই চুলার পরে দিয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে এর ভিতরে 10-12টা শুকনো মরিচ, 2-3টা রসুন এবং 2-3টা পেঁয়াজ দিয়ে ভালোভাবে গোল্ডেন কালার করে আমি ভেজে নিব। একেবারে গোল্ডেন করে ভাজা ভাজা করে নিব। আজকে দুপুরে রান্না বাড়ার ভিতরে ছিল শুটকি চিংড়ি ভর্তা, উস্তে আলু ভাজি, রুই মাছ দিয়ে, সঙ্গে পাতলা ডাল, টমেটো দিয়ে রান্না করছিলাম। এখনও অবধি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য যে কত উপকার করে আপনাদের কি বলে বোঝাবো, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারি না। আপনাদের একটা লাইকই আমাকে অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেয়। তো দেখতে পাচ্ছেন এদিক থেকে আমার পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ লাল লাল হয়ে গেছে। এবার এর ভিতরেই আমি শুটকি চিংড়িটা দিয়ে বেশ ভালো করে গোল্ডেন করে ভেজে নিব, একদম মচমচে করে ভেজে নিব, যাতে শুটকি থেকে কোনো বাজে স্মেল না বের হয়। তো এখনও অবধি যে আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওর ভিতরে কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশের বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এই তো এবার আমি শিলপাটা বের করে নিলাম, বেশ ভালোভাবে মিহি করে আমি শুটকি চিংড়িটা বেটে নিব। তো দেখতে পাচ্ছেন একেবারে মিহি করে বেটে নিব। এভাবে আমার বাসায় শুটকি চিংড়ি ভর্তা করলে কি বলবো, আগেই তো বললাম যে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড কেউই শুটকি মাছ খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে তারা আমার জন্যই রাখে না, তারা মানে কি বলবো হামলে খেয়ে ফেলে। এই দিন কিন্তু শুধু সবাই এই শুটকি চিংড়ি ভর্তা দিয়ে ভাত খেয়েছে। আমি যে ডাল রান্না করছিলাম, উস্তে আলু ভাজি করছি, রুই মাছ দিয়ে কেউই খায়নি, শুটকি চিংড়ি দিয়েই সবাই ভাত খেয়ে উঠে গেছে।